আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উসুলুস সুন্নাহ কিতাবটি আমরা পড়ছিলাম। উসুলুস সুন্নাহর গত পর্বে আমরা কোরআন আল্লাহর কালাম, মাখলুক না, সৃষ্ট না, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। কোরআন আল্লাহর কালাম, সৃষ্ট না। কোরআন আল্লাহর বাণী, সৃষ্ট না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। সৃষ্ট বললে সে কাফের হয়ে যাবে। সুতরাং বর্তমান জাহমি যারা আছে, অধিকাংশ যারা মনে করে কোরআন সৃষ্ট বা এই কোরআন আমাদের কাছে যেটা আছে সৃষ্ট, তারা কাফের, কোনো সন্দেহ নেই। কোরআন সৃষ্ট না, কোরআন আল্লাহর কি বাণী, আল্লাহর সিফাত। আল্লাহর সিফাত সৃষ্ট হয় না। কেমন? তাই কিছু কেউ যদি বলে আল্লাহ কোরআন আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজ, সেটাও বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। কোরআন, আল্লাহ যখন কোরআন দিয়ে কথা বলেছেন তখন সাউন্ড ছিল এবং এটা কী ছিল? হরফ ছিল। তো আমাদের কাছে এখন যেটা আসছে এটা হরফ, সাউন্ড আসেনি। এভাবে বিষয় করতে কথা বুঝে আসছে। সাউন্ড যিনি শুনেছেন তিনি সেটা আত্মস্থ করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কালাম শুনেছেন কে? মুসা, তাই না? কিন্তু মুসা যাদেরকে বলেছেন যে আল্লাহর শব্দ তো বলেননি, মুসা নিজের শব্দ বলেছেন। কেউ যদি মনে করে আল্লাহর কালামের সাউন্ড নেই, সেও পথভ্রষ্ট। সাউন্ড আছে, আল্লাহ যখন কথা বলেন, কিন্তু আল্লাহ তাআলা লিখিতও পাঠান, কোনো কোনো নবীর কাছে লিখিতও পাঠান, কোনো কোনো নবীর কাছে তিনি আল্লাহ তাআলা কারো অন্তরে ঢেলে দেন, অন্তরে ঢেলে ইলহাম করেন। যেটা আল্লাহ তাআলার কালামের মধ্যে যেটা আমাদের কাছে যেটা আছে কালামুল্লাহ, আল্লাহর কালাম কি আছে? বিহারফিন ওয়া সাউতিন, আল্লাহর কথার কি আছে? হরফ আছে এবং সাউত আছে আল্লাহর কথার। তো আল্লাহ তাআলা কোরআনে কারীম তিনি যখন কথা বলেছেন জিবরিলের সাথে, সেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন, তখন বিহারফিন ওয়া সাউতিন। জিবরিল আমাদের কাছে যখন আমাদের নবীর কাছে পৌঁছেছেন, তখন সাউত কার? সাউত জিবরিল। ওয়াল কালাম কার? কালামুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালাম। তো কেউ যেন বিভ্রান্তি তৈরি না করে। সাউত অবশ্যই আল্লাহর কালামের আছে, কিন্তু আল্লাহর কালাম এখন আল্লাহর কালামটা সাউন্ড না। আল্লাহর কালামকে সাউন্ড বলা বিভ্রান্তি, এবং এবং বেশিরভাগই জাহালত থেকে আসছে, মূর্খ। আল্লাহর কালামটা কি? অবশ্যই কি আল্লাহ তাআলার কালাম সাউত এবং হরফ দুটি দেয়। কিন্তু আল্লাহ তাআলার কালাম যখন নবী পাঠ করে, তখন কার সাউত হয়? বুঝলেন? আল্লাহ কালাম যখন আমরা পাঠ করি, আমাদের সাউত হয়। এই জন্য যুগ যুগ ধরে আলেমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে এটা, আল কালামু কালামুল বারি আর সাউতু সাউতুল কারি। আওয়াজটা হচ্ছে যিনি পড়েন তার, কালামটা হচ্ছে আল্লাহর, আর যিনি লেখেন এটা তার হাতের লেখের সৌন্দর্য, সুন্দর করে লেখেন। যিনি পড়েন, যিনি তার স্বর দিয়ে পড়েন। আল্লাহর বাণীর সৌন্দর্য, আল্লাহর বাণীর শব্দ আমাদের কাছে এখন নাই। বুঝে আসছে কথাটা? আল্লাহর বাণীর সাউন্ডে, কেউ যদি বলে আল্লাহর সাউন্ডে দেয়াল পড়ে যাবে, বুঝলাম না এটা কোন ধরনের কথা। মুসলিম আল্লাহকে বলার কারণে দেয়াল পড়ে যাবে, হাদিসে আসছে তাকবীর দিয়ে, তাহলিল দিয়ে। কিন্তু এটার অর্থ এটা আল্লাহর বাণী না, এটা মুসলিমদের গলার আওয়াজে পড়বে, এটা বিশ্বাস করতে হবে। বুঝে আসছে কথাটা? কেউ যেন মানে আপনার খেয়াল রাখবেন, কেউ যেন আল্লাহর সাউত আছে শুনে এটা দিয়ে এখানে লাগায় না, এটার সাথে সম্পর্ক নেই। এটার সাথে কোরআনকে সাউন্ড বলা যাবে না। এটাই তো, মানে এটাই তো তারা যে বলে যে আমি এটা বলিনি, তো পড়া এটা আলোচনা শুনলে বোঝা যায় যে আল্লাহর সাউন্ডের কি শক্তি বুঝাচ্ছে। আল্লাহর সাউন্ড তো হবে না, এটা কার সাউন্ড? বান্দার সাউন্ড, নিঃসন্দেহে। এখন যদি কেউ এটাকে নিজের মতো করে সাজায়, লাভ হবে না, কারণ আগের কথাটা এটা বুঝলি। সবচেয়ে ভালো হচ্ছে ভুল হলে স্বীকার করা। ভুল হলে যদি কোনো স্বীকার না করে, যতই পেঁচায় ততই আরও পেঁচ বাড়ে। একটা মিথ্যাকে ধামাচাপা দিতে 10টা মিথ্যা লাগে। ভুল হইতে অসুবিধা কি? ভুল হইতেই তো পারে, কিন্তু মনে করি আমার ভুল নাই, তাহলে ভুল, এটা আর বড় ভুল, অহংকার। তো এটা আসলে বিভ্রান্তি।
এ সমস্ত মানুষগুলি বুঝেই না যে উইলিংলি বন্ধুত্ব কাকে বলে, আর দুনিয়াতে চলতে বলে সবই তো কাফের আছে, বেদাতি আছে, সব গোলাই ফেলছে। অ্যাকচুয়ালি আমি উইলিংলি যাইয়া তার সাথে বন্ধুত্ব করে আমি কোনো একটা কাজ করতেছি, যে কাজটা শরীয়তে অনুমোদিত না, বেদাতের সাথে যুক্ত হচ্ছে, বেদাতের লগে আমি আনন্দ উৎসব করতেছি বেদাতির লগে। আরেকটা হচ্ছে দুনিয়া জগৎ মানুষের সাথে সাধারণ বেদাত তো অনেকেরই আছে, গুণা তো অনেকেই থাকবে, তাই আমি ঘরে বসে থাকবে নাকি? এটা আমরা বলিও না, কিন্তু গুণাগার যারা আছে এদের সাথে তো বেদাতির আচরণ একরকম না, আর বেদাতি আর বেদাত করে দুটো একরকম না। এবং আকিদাগত বিভ্রান্ত যারা জাহামিদের আচরণ আর সাধারণত যারা ভুলের মধ্যে আছে, যে কোনো অর্থ ভুলের মধ্যে আছে, বেদাত প্রমোট করে না কিন্তু ভুলের মধ্যে আছে, এটা একরকম না। যারা বেদাতি বলে পরিচিত, বেদাতিকে দাওয়াত দিচ্ছে, ওদের সাথে হেসে ঘষে কথা বলা, ওদেরকে শরীরের মধ্যে খোসা দিয়ে কথা বলা, ওদের সাথে বসা, ওদেরকে নিয়ে কথা, ওদেরকে নিয়ে আনন্দ উৎসব, ওদেরকে নিয়ে বৈঠক করা, মিটিং করা, শেয়ার করা, এগুলি সুবহানাল্লাহ, এই বুদ্ধি যদি না থাকে দুনিয়াতে মানুষ চলতে পারবে না। মানে এই পার্থক্য করতে পারে না, এই বিবেক না, এত কম বিবেক নিয়ে যদি কোনো কেউ আলেম দাবি করে, সমস্যা এটা। আমি বুঝি না, এটা কি আলেমের ইচ্ছা করে আলেম না জানার কারণে বলতেছে, নাকি এটা ধোঁয়াশা তৈরি করার জন্য বলতেছে, এটা বুঝা বুঝি। যদি না জানার জন্য বলে ফাতিলকা মুসিবা, কবিরা যে বলতেন ইনকুন তাতা লা তাদরি ফাহাজি মুসিবা, ইনকুন তাদরি ফাহাজি মুসিবা, ও ইনকুন তালা তাদরি ফাল মুসিবা তো আজম। মানে সে যে পার্থক্য করতে পারে না, মানে গুনাহগার আর অপরাধী বা বেদাত করছে এর মধ্যে, আর বেদাতে দাইলাল বেদা তার সাথে সম্পর্ক কেমন হবে এই পার্থক্য করতে পারে না, এটা খুবই দুঃখজনক। এর জন্য পড়া দরকার যা সালাফগণের মানহাজ নয়, এটা সালাফগণের মাঝে বইটা পড়া দরকার, আগে করা, যেটা আমারটা না পড়লেও অন্তত মানহাজুস সালাফ বইটা পড়া দরকার, ওলামাদের বই পড়া দরকার, ইমাম আহমদ ইবনে হাম্বলের বই পড়া দরকার। তারা কি বলেছে? এর অর্থ ইমাম আহমদ ইবনে হাম্বল কি তখন কি মানুষকে শুধু কেউ দেখে দেখে ভালো মানুষ, নেককার বদকার মানুষ ছিলেন না? তার সাথে ছিলেন, কিন্তু দাইল বেদাকে তিনি প্রমোট করতেন না। সব মানুষ তো ফেরেশতা থাকবে না, কিন্তু দাইল বেদাকে প্রমোট করতেন না। এটা হলো প্রমোট করা, একটা হলো সাথে থেকে প্রমোট করা, আরেকটা হলো দুনিয়াতে মানুষ বিভিন্ন রকমেরই থাকে, তারা থাকবে, আমার দাওয়াত তো সবাইকে দিতে হবে, সেই হিসাবে দিবে। আরেকটা হলো আমি বেদাতকে প্রমোট করার জন্য কারোর সাথে মিশে যাওয়া। এক হলো সামান্যতম বুদ্ধি বিবেক খাটাইলে এটাকে পার্থক্য করতে পারা, যে বলে এটাকে এক করতে চাই, বোঝা গেল তার উদ্দেশ্য আছে খারাপ, উদ্দেশ্য হচ্ছে বিভ্রান্তি তৈরি করা। এগুলি বিবেক সামান্য থাকলে বুঝতে পারে, যারা বিবেক নাই তারা সমস্যার কথাগুলো তৈরি করতে চায়, অথবা ইচ্ছা করে। ইনকুন তাদরি ইনকুন লা তাদরি ফাহাজি মুসিবা, ইনকুন তাদরি ফাহাজি মুসিবা, ইনকুন লা তাদরি ফাল মুসিবা তো আযম। মানে সে আরও বিপদ, যদি জানো তো মুসিবত, আর না জানলে তো আরো বড় বিপদ তোমার জন্য। কোনোটাই বুঝতেছি না, এটা কি এই জানে বলতেছে শয়তানি করার জন্য, নাকি না জেনে বলতেছে, বিভ্রান্ত তৈরি করতেছে। সুবহানাল্লাহ, মানে সামান্যতম বিবেক খাটায় কথা বলতে হয়। কী সব কথাবার্তা বলে বোঝার কোনো মানে চিন্তাও করে না কেউ, আর কিছু আছে হই হল্লোড় করে চলে যাচ্ছে। একটা স্পষ্ট জিনিসটা নষ্ট জায়গা, নষ্ট যে করছে এটা বোঝা উচিত, মানহাজ নষ্ট করছে। আরেকটা হচ্ছে একজন মানুষ একটা পরিবেশে বড় হচ্ছে, দুটো এক নাকি? আপনি ইচ্ছাকৃত মানুষ নষ্ট করা আর কোনো মানুষ গুনাহগারের সাথে একসাথে থাকা, এটা এক কথা হইলো? সব হয়তো ফালতু কথাবার্তা দিয়ে দুনিয়া ভরা গেছে, বুঝলাম না কি সব এলম, কি দুনিয়া এত নিচে নেমে গেছে এলমের পর যেতে। আমি তো এতটুকু মনে করি না, সুবহানাল্লাহ, জাহালাতের মধ্যে ডুবে আছে মানুষগুলো। এই জন্য এগুলির ব্যাপারে কথা বলার রুচি নেই, রুচিতে কুলায় না। যা কালাকুল্লে হাল, যেটা বলছিলাম যে বেদাতের সাথে কি করা যাবে না, উঠা বসা করা যাবে না। বেদাত আছে এরকম না, মানুষ বেদাত থাকতেই পারে, কার মাঝে বেদাত নাই, ভুল নাই, এর তো দুনিয়ার মানুষ অভাব। কিন্তু বেদাত বলে যারা পরিচিতি পেয়েছে, এবং যারা জাহমি আকিদার, যাদের আকিদার ক্ষেত্রে, আল্লাহর আকিদার ক্ষেত্রে যাদের জাহমি আকিদা, আর সালাফরা যাদেরকে তাকফিরও কিন্তু করেছেন, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা ইমানদারের কোনোভাবেই একদম দায়ের জন্য শোভা পায় না। এটা যদি বুঝে যায় তাহলে ভালো, না বুঝলে কিছু করার নেই।
আমাদের বক্তব্য আমরা পৌঁছে দিয়েছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে। আমরা কারো কোনো বিরোধিতা করার জন্য করি না, কারণ কার বিরোধিতা করলে আমার লাভটা কি? একজন মানুষ তালেবে ইলম যদি কোনো দিনের উপর থাকে ভালো, কিন্তু যদি দিন থেকে সরে যদি নিজের কোনো দিন ইলমের জায়গাতে না থেকে যদি কোনো প্রচার প্রসারণায় নেমে যায় এবং বিভিন্ন এমন সব কথাবার্তা বলে যেগুলি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হবে, সালাফদের মানহাজের সাথে কোনোভাবে মিলবে না, সেগুলি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এবং সেগুলি প্রচার প্রসারকে যদি কেউ অনুসরণ করে, তাকে যে বাহাবা দেয়, এর গুণাও সে গ্রহণ করবে। তারা যে অন্যায় কাজের বাহাবা দান করে, অন্যায় কাজের বাহাবা দান করে তো গুণাগার, তার কারণে হয়তো সে হক পথে ফিরে আসবে না। সবাই মিলে নসিহত করা দরকার ছিল। সালিকুল্লি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটা ইবনে আব্দুল্লাহ দিন বর্ণিত হাদিস, যে প্রতিটি মুসলিমের জন্য নসিহত দরকার। এই নসিহতটা হচ্ছে অন্যায় কাজে বাহাবা না দেয়া, তাকে অন্যায়টা ধরেই দেয়া। বেশিরভাগ মানুষ অন্যায় কাজে বাহাবা দিয়ে এগিয়ে যাচ্ছে, এটা দুঃখজনক। আর বাকিগুলির কথা নাই বলি। আজকে আমরা যে আলোচনা করবো এটা হচ্ছে ওয়াল ঈমানু, পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ঈমানু বিররুইয়াতি ইয়াউমাল কিয়ামা কামা রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আহাদিসিস সিহাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি উসুলুস সুন্নাহ আলোচনা করেন, আকীদার মূলনীতি আলোচনা করছেন। আকীদার মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে যে আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন, আল্লাহকে দেখব কিয়ামতের দিন। এখন প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন আমরা কয় জায়গায় দেখব? আল্লাহকে তো আমরা একবার দেখব, কোথায় দেখব? জান্নাতে। আর আগে কি দেখব? হাশরের মাঠে। হাশরের মাঠে একবার দেখব, কিন্তু জান্নাতে দেখার যে আনন্দ, সেটা হাশরের মাঠে হবে না। হাশরের মাঠে আল্লাহর পায়ের নলা দেখব, এটা হলো বিশুদ্ধ মত। আর আল্লাহকে হাশরের মাঠে সবাই দেখতে পাবে না। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন মাহজুবুন। যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে, কিন্তু যারা জান্নাতে যাবে না তারা তো আল্লাহকে দেখতে পাবে না। এই নেয়ামত তারা পাবে না, এই নেয়ামত তারা পাবে না। জান্নাতে না গেলে আল্লাহকে দেখা সম্ভব না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে হয়, এবং বেশি করে দোয়া করতে হয় আল্লাহর চেহারা দেখার জন্য। কারণ যে চেহারা দেখার লাজিমুল কওল হচ্ছে জান্নাতে যাওয়া। চেহারা দেখা অর্থ হলে জান্নাতে যেতে হবে। এখানে ঈমান বির রুইয়া, এই জন্য রুইয়ার উপর ঈমান আনতে হবে। রুইয়াটা কি সিফাত? মাসালা। কেন এটা আনে সাধারণত? কারণ এটার সাথে অনেকগুলো মাসাইল জড়িত, আকীদার মাসালা জড়িত। এক নম্বর কি আকীদা জড়িত? আল্লাহ তাআলার চেহারা আছে, তাই না? দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে পড়বেন, যেটা স্বীকার করে না। দুইটাই স্বীকার করে না কে? জাহমিয়ারা। মুতাজিলারাও স্বীকার করে না চেহারা, আশারীরাও চেহারা স্বীকার করে না। এবং তিন নম্বর হচ্ছে দিক, যেটা বলছি চোখের সামনের দিকে, এটাকে অস্বীকার করে। মানে আমরা এটাকে বোঝাচ্ছি না দুনিয়ার কোনো সৃষ্ট দিক বোঝাচ্ছি না। আল্লাহ তাআলা অবশ্যই উপরের দিকে, উপর দিক যেটাকে বলে উপরে। এবং এটাকে আপনি যদি বলেন দিক, বলেন দিক, না দিক বললেও এটা দিক, মানে এটা উপরে। উপরটা তো একটা দিকই হয়, তা সমস্ত দিকগুলো সৃষ্ট দিকের উপরে তিনি, এটা বলা উদ্দেশ্য। কারণ আপনি যদি বলেন যে এটাও দিক, তো এটা দিক বললে এটা কোনো আমরা বাদ দিতে পারবো না। আমরা এটাকে বলবো যে এটাকে বলে উলুউল মুতলাক, তিনি সব কিছুর উপরে। তো আল্লাহ তাআলাকে দেখবেন জান্নাত থেকে, তাই না? কোন দিকে দেখবেন? উপরের দিকে দেখবেন। নস এভাবে আসছে হাদিসে, অনেকগুলো হাদিস এভাবে আসছে। আল্লাহ তাআলা দেখার উলুউল্লাহ, রুইয়াতুল্লাহর উপর যে বইগুলো লেখা সেগুলো দেখবেন, আল্লাহ তাআলাকে দেখবেন। এটা দ্বারা কি প্রমাণিত? আল্লাহ উপরে। আরেকটা হলো কি আল্লাহ তাআলা উপর প্রমাণিত হচ্ছে। আরেকটা হলো আল্লাহ তাআলার নূর আমরা দেখব, হাদিসে আছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা জান্নাতের উপরে ঈমান আনবো। অনেকগুলো জিনিস জড়িত এর সাথে, রুইয়াতুল্লাহর সাথে। তো রুইয়াতুল্লাহতে যাদের সন্দেহ থাকবে, আল্লাহকে দেখার উপরে যাদের সন্দেহ থাকবে, তারা হয় জাহমিয়া। জাহমিয়ারা আবার তিন ভাগে বিভক্ত, আপনারা জানেন। জাহমিয়া খোল্লাস, খাঁটি জাহমিয়া, যারা আল্লাহর চেহারা অস্বীকার করে এবং আল্লাহর নাম অস্বীকার করে। ওদের মধ্যে অনেকে আছে যে তারা আল্লাহ তাআলার অন্যান্য সিফাত, কোরআনকে অস্বীকার করে, সিফাত যে মানতে অস্বীকার করে। আর দ্বিতীয় জাহমিয়া হচ্ছে মুতাজিলা, আর ছোট জাহমিয়া হচ্ছে আশারি মাতুরিদিরা। এটা আমরা জানি। তো সেই হিসেবে রুইয়াত, আল্লাহকে দেখার এই মাসালাটা শেষ পর্যন্ত আশারি মাতুরিদিরা অস্বীকার করে। তারা কি বলে? অনুভব করবে।
অথবা সেটার প্রতিদান দিবে। হ্যাঁ, জাজা, অর্থাৎ আল্লাহ তাআলা সেটা জাজা দিবে, মানে সেটা উল্টে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামা তারা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই দেখবে তোমাদের রবকে। এরা কেমনে দেখবে বলছে? কামা তারাউনা। এত উদাহরণ দেওয়ার পরে, এত তাশবিহ দেওয়ার পরে আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন কেমনি দেখবে, তারপরে বলে যে অনুভব করবো। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ যা বলেছেন তার বিপরীতে চলেছে, এটা দেখা যাচ্ছে। আর এটা এত সব হাদিস যা সাব্যস্ত যে এগুলি অস্বীকার করার কোনো সুযোগ নাই। জি। وأن النبي صلى الله عليه وسلم قد روى ربه فإنه مأثور عن رسول الله صلى الله عليه وسلم صحيح قد رواه قتادة عن إكرمان بن عباس رضي الله عنهم وراه الحكم بن أبان عن إكرمان بن عباس رضي الله عنهم ورواه علي بن زيد عن يوسف بن مهران عن ابن عباس رضي الله عنه والحديث عندنا على الظاهر كما جاء عن النبي صلى الله عليه وسلم والكلام فيه بدعة ولكن نؤمن به كما جاء على ظاهره ولا يناظر فيه أحدا أو ولا نناظر فيه أحدا ওয়ালা ইউনাজারু, ইউনাজারু বলা যায় তাই না? নুনাজারু হয়, ঠিক আছে, দুটাই হতে পারে, সমস্যা নেই, দুটাই হতে পারে। তো এখানে যেই দলিল দিচ্ছেন তিনি, সেটা হচ্ছে যে আল্লাহকে দেখা যাবে, আর দুনিয়াতে কি আল্লাহ কেউ দেখছে কিনা, প্রশ্ন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখা যায় ইন্না কুল্লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা না মরলে আল্লাহকে দেখতে পাবে না। এবং নবীদের ব্যাপারেও এটাই সত্য যে আল্লাহ তাআলাকে তারা জাগ্রত জীবন্ত অবস্থায় দেখেনি, জীবন্ত অবস্থায় দেখেনি, এটাই শুদ্ধ। এবং এটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু এটাকে অস্বীকার করেছেন যে কেউ যদি বলে থাকে মুহাম্মদ তার রবকে দেখেছে ফাকাত কাযাবা, সে সত্য বলে নাই, সে সত্য বলে নাই। মা ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর হারিয়ে যায়নি। অর্থাৎ তারা আল্লাহকে দেখার জন্য, মানে আল্লাহকে যেদিন লাইলাতুল মেরাজে গিয়েছেন আল্লাহকে দেখছে কিনা, প্রশ্ন এটা। এখানে একটা হাদিস আছে, হাদিসটা সহিহ, যে তিনি নূর দেখেছেন। এমনকি ওই যেটা কোরআনে কারিমে সূরা নাজমের আয়াতে আসছে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এইটা দ্বারা ফেরেশতা বোঝানো হয়েছে, জিবরিল। কিন্তু আরেকটা হাদিস আছে যেখানে বলছে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এটা আল্লাহকে বোঝানো হয়েছে। এটা বলি আমরা কেন? এটা দ্বারা আমাদের সিফাত সাব্যস্ত হচ্ছে, আল্লাহর সিফাত সাব্যস্ত হয় যে আল্লাহ আরশের উপরে, আল্লাহ উপরে এবং আরশের উপরে। তো ওইটা হাদিস যেহেতু সহিহ, এটা মানতে হবে। তো যদি কেউ বলে যে আল্লাহর ধনুক পরিমাণ কার কাছে ছিল, দুটেই শুদ্ধ, জিবরিলও যেটা কোরআনে আসছে, আর হাদিসে আসছে কার কথা? আল্লাহর কথা, আল্লাহ সুবহানাহুর কথা। তো দুটাই শুদ্ধ। দেখছে কিনা প্রশ্ন হচ্ছে এটা, এই অবস্থায় দেখছেন কিনা। তো আমাদের ইমাম বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ রাআ রাব্বাহু, রবকে দেখছেন। এই দেখা মানাম, স্বপ্নিক দেখা, স্বপ্নে দেখাটা সাব্যস্ত, স্বপ্নে দেখাটা সাব্যস্ত। এবং স্বপ্ন দেখা সাব্যস্ত কেন? রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, এই হাদিসটা সহিহ। আমি আমার রবকে সুন্দর সূরতে দেখেছি, আমি আমার রবকে সুন্দর সূরতে দেখেছি, এই হাদিসটা সহিহ। কিন্তু তিনি বর্ণনা দেননি, এই জন্য আমরাও কাইফ বর্ণনা করতে পারি না। তিনি বর্ণনা দেননি, কেমন দেখছেন তো বলেন, আমরা কেমনে বলি? তিনি অবশ্যই তাকে তার উত্তম সূরতে দেখেছেন। তো যেহেতু আল্লাহ তাআলাকে দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে রাআইতু রাব্বি, এই জন্য ইমাম বলছেন যে অবশ্যই তারা আরাব্বা। ইমামের উদ্দেশ্য হচ্ছে এটা জাহমিয়াদের রদ করা, যারা আল্লাহকে দেখার বিষয় মনে করে না। মুতাজিলাদের রদ করা, যারা আল্লাহকে দেখা যাবে না বলে বিশ্বাস করে। ইমামের উদ্দেশ্য এই যে সমস্ত হাদিস রুইয়া মানামিয়া আসছে,
দেখার মাধ্যমে দেখা আসছে, আল্লাহ রাসূল আসলাম আর স্বপ্নের মধ্যে দেখা আসছে। তো সেইটাকে স্বপ্নের মধ্যে দেখা আসছে, ওইটাকে সাব্যস্ত করা। এটা বোঝা যায় কেন? বর্ণনাগুলি ইবনে আব্বাস থেকে আসছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাগুলির মূল অর্থ হচ্ছে এটা, আর রব্বাহু, তিনি তার রবকে দেখেছেন। আর তাদের ইবনে আব্বাসের বর্ণনা সবগুলির মূল কথা হচ্ছে এটা যে লাইলাতুল মেরাজে, বুঝলেন তো? তো লাইলাতুল মেরাজ ওই মেরাজের রাত্রি না, লাইলাতুল মেরাজ আল মানামি হয়েছে। অর্থাৎ মেরাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হচ্ছে, একটা মেরাজ জাসাদি, আর একটা হলো মেরাজ মানামি। যেটাতে অস্বীকার করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটা হচ্ছে ওই মেয়েরাজ যেসব জাসাদি ছিল, ওই সময় আল্লাহ তাআলাকে দেখতে পাননি, কিন্তু আল্লাহ তাআলাকে তিনি স্বপ্নে দেখেছেন। এটা উদ্দেশ্য হইতে পারে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আরেকটা উদ্দেশ্য হইতে পারে রাআইতু নূরান দ্বারা, যে নূরটা তিনি দেখেছেন এটা কার নূর? আল্লাহর নূর না? আল্লাহর নূর দেখাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু নূরান, আমি তো নূর দেখেছি। তো আল্লাহকে যদি কেউ আল্লাহর নূর দেখে, তাহলে দেখা তো হলো আল্লাহ তাআলার নূর দেখেছেন তিনি, সেই হিসাবে দেখা এটা যদি সাব্যস্ত করে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাহলে এটাও ঠিক আছে। আর যদি মনে করেন আপনি যে এখানে এটা বোঝানো হয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দুনিয়াতেই দেখেছে জীবিত অবস্থায়, তো এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্দেশ্য না। আপনি ভুল বলছেন, এটা উদ্দেশ্য না ওনার। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কেমন? এর কারণ হচ্ছে এর পরের কথাগুলি বোঝাচ্ছে স্পষ্ট। কদ রাওয়াহু কাতাদা আন ইকরিমা আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে ইকরিমা বর্ণনা করেছেন, এরপর তার থেকে কাতাদা ইবনে দিআমা সাদুসি, আবার হেকাম ইবনে আবান আন ইকরিমা আন ইবনে আব্বাস, আরেক রিওয়ায়াত। আরেকটা হলো আলী ইবনে যায়েদ ইবনে জুদান, সম্ভবত ওনার নাম, যদিও রিওয়ায়াতটা দাঈফ, আন ইউসুফ বিন মেহরান আন ইবনে আব্বাস। তাহলে দেখা গেল ইবনে আব্বাস পর্যন্ত ইউসুফ বিন মেহরান এখানে বর্ণনা করছেন, আবার ইকরিমা বর্ণনা করছেন, আবার ইকরিমা থেকে আসছে কাতাদা অথবা হেকাম ইবনে আবান, আবার ইউসুফ ইবনে মেহরান থেকে আনছে আলী ইবনে যায়েদ। তো বোঝা গেল যে এই রিওয়ায়াতগুলো সর্বসাকুল্যে অবশ্যই সহিহ, কোনো সন্দেহ নেই। তো তিনি যে বলছেন কামা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্বীকার করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে আসছে আমরা স্বীকার করি। হ্যাঁ, যদি তিনি মানামি অর্থ নিয়ে থাকেন তাহলে তো একেবারে বেদুনে ইশকাল সহিহ, তার অবশ্যই তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহকে। আর যদি কোনো ইয়াকাজা বলেন তাহলে অবশ্যই নূর দেখেছেন, অবশ্যই কি নূর বা আলো দেখেছেন। কারণ আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, না মরলে আল্লাহকে দেখতে পাবে না। মরার পরে অবশ্যই আল্লাহকে দেখা যাবে, যদি হাশরের মাঠে যারা থাকে যাদেরকে আল্লাহ দেখা দিতে চান। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ নেয়ামত হিসেবে তার চেহারা দেখাবেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সুতরাং দেখা অসম্ভব কিছু না, দেখা সম্ভব। সুতরাং জান্নাতেও দেখা সম্ভব। এটাকে ইস্তেবাদ বা দূরের জিনিস মনে করে কারা? মুতাজিলারা এবং জাহামিয়ারা মনে অস্তিত্বই স্বীকার করছে না, আল্লাহ তাআলার মানে উজুদ সহ বিভিন্ন সিফাতে স্বীকার করে না। আর যারা মুতাজিলা তারা আল্লাহকে উপরে মানে না, আল্লাহকে দেখা যাবে মানে না, চেহারা মানে না, বিভিন্ন কারণে। এবং আহমদ ইবনে হাম্বল বুঝিয়ে দিলেন যে এটা মেনে নিতে হবে। ওয়াল কালামু ফি বিদআ, অর্থাৎ এই নিয়ে বাড়াবাড়ি করা বিদআ। কেমনে দেখলো, কীভাবে দেখেছে কি, এই জাতীয় কথাবার্তা এগুলি কি বেদাত, নতুন করে উত্থাপিত। আগে কোনোদিন এগুলো উত্থাপন করা হয়নি। হাদিসগুলো যুগ যুগ ধরে আলেমরা বর্ণনা করেছেন, তার অনুসারী হাদিস তারা সবসময় মেনে নিয়ে আসছেন। এগুলো নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করেনি। তারা কি বলেছেন? নুবিহি কামা যা আলা যাহিরিহি, যে প্রকাশ্য অনুসারে বোঝা যাচ্ছে যে ঈমান রাখি যে তিনি দেখেছেন। এবং কোথায় দেখেছেন সেটা আমরা জানি যে আল্লাহ তাআলাকে তিনি স্বপ্নে দেখেছেন। ওয়ালা ইউনাজারু ফি আহাদান, এর মধ্যে কারোর সাথে মুনাজারা করার দরকার নেই।
তোমার বক্তব্য তুমি দিয়েছ, কেউ নিলে নিলেও, না নিলে মোনাজারার কোনো দরকার নেই। এই মানহাজটা শিখতে হবে। আপনি যদি শিওর হয়ে যান আপনি হক বলছেন, তাহলে মোনাজারা করবেন না, আপনাকে লাগাই দিতে চাইবে। সাধারণ মানুষের কিছু অভ্যাস আছে, বলেছে আপনাদের এই বিষয়টা আপনি মোনাজারা করে ঠিক করতে পারেন না, মানে তো মোনাজারা করলে হক বাইরে নতুন করে। বরং এই যে এটা দেফাত তৈরি হবে, এক ধরনের একটা জেতার মানসিকতা তৈরি হয়ে যাবে, যেটা আমরা এখন লক্ষ্য করছি। হককে তারা এমনভাবে দূরে ঠেলতেছে। কবি যে বলছেন কান্না আত্রাহ সাখরাতিল ইয়াওমা লিইউহিনাহা ফালাম ইউহিন ওয়া আওহা কারনাহুল ওয়াইলু। এটাই হচ্ছে বিখ্যাত কথা। বুঝছেন, সামনে এই ওয়াইল বলা হয় বন্য ছাগল। বন ছাগল একটা দেখবেন আছে সুন্দরী, তো এর শিং লম্বা থাকে। ও কী করছে, বন ছাগলে পাহাড়ের সামনে দেখেছে, পাহাড় সামনে, তো শিং দিয়ে গুঁতো দিচ্ছে, পাহাড় সরে যায়। তো পাহাড় তো সরে নাই, শিংটা সরে গেছে। বুঝছেন তো? এখন কিছু কিছু মানুষ আছে, হক ঠেলার জন্য কিছু না পাইলে শিং দিয়ে নিজের শিং নিজে গুঁতো করে মেরে মরে। সুবহানাল্লাহ। হকের আওয়াজ এত শক্ত, হকের বক্তব্য এত সুদৃঢ় যে এখানে বসে আপনি এদিক সেদিক টানাটানি করে প্যাস মারলে কোনো কাম হইব না, কিছু কাজ হইব না। এই দেখবেন রহমান আরশে উঠেছে নিয়ে বহুত বছর উঠেছেন বলা যাবে, কি বলতে হবে, উচ্চ হয়েছে। বুঝছেন তো? আরশের উপর উচ্চ হয়েছেন, তাহলে আরশের বছর আরশের উপর উচ্চ হয়েছেন মানে কি অর্থ, বাংলা হইল কি, কেমন হয়েছে, মানে তিনি যেমন কেউ বলে আমি বিছানার উপর উঁচু হয়েছি। এই যদি কোনো ভাষা হয় পৃথিবীতে, তাহলে আর কোনো কথা বলার দরকার নাই। এগুলো তো বেদাতীদের সমর্থন করা, আর কিছুই না। নিজে বিভ্রান্ত হইলে এরকম অনেক কিছুই বলতে পারে। নিজের আকীদার উপরে সুদৃঢ় থাকতে হবে, মানহাজের উপরে সুদৃঢ় থাকতে হবে। আপনি নিজের শিং নষ্ট করেন না, কারণ পাহাড় টলে না। হ্যাঁ, পাহাড় টলানো যায় না, আপনার শিংটাই নষ্ট হয়ে যাবে। জি, এরপরে কি বলছেন? والإيمان بالميزان يوم القيامة كما جاء يوزن العبد يوم القيامة فلا يزن جناح بعوضة ويوزن العبد وأعمال العباد كما جاء في الأثر والإيمان به والتصديق به والإعراض عمن رد ذلك وترك মুজাদালাতিহি। তারপরের ফাকরা হচ্ছে ঈমান বিল মিজান। ঈমান বিল মিজান, এটা আখিরাতের বিষয়, এটা এই সিফাতের বিষয় না। ঈমান বিল ইয়াউমিল আখিরের সাথে সম্পৃক্ত, মিজান মানতে হবে। তবে এটার সাথে আকীদার অনেকগুলো জিনিস জড়িত। কারণ হচ্ছে যেভাবে তারা মুতাজিলারা বা আশারি মাতুরিদিরা বিভিন্ন জায়গায় তারা আকলকে প্রাধান্য দেওয়ার কারণে অনেকগুলো সিফাতকে অস্বীকার করেছে, তেমনি মুতাজিলারা অর্থাৎ আশারি মাতুরিদের বড় ভাইরা বা মুরব্বীরা তারা কি করেছে, মিজানকে অস্বীকার করেছে। তারা বলছে আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল। বাক্কাল বুঝো, বাক্কাল হচ্ছে মুদি দোকানদার, ফাউয়াল অর্থ হলো রুটির ফুল বেচে, যেটা কি বলে ডাইল বেচে, রুটি আর ডাইল একসাথে বানায় বেচে। তো ওজন কেন করবে, আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল? সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলছে, রাসূল যেটা বলছে, এটা তারা মানতে রাজি নেই। কারণ তাদের নিকট মানুষের আমল তো অর্থপূর্ণ জিনিস, বস্তু না। ওজন তো বস্তু হয়, মানে এই জাতীয় কথা বলে বিতর্ক তৈরি করে। কিন্তু আল্লাহ তাআলা, যে আল্লাহ আপনাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন, যে আল্লাহ পানিকে তরল করে পাঠিয়েছেন, যেটা বাতাসকে ঘনত্ব দিয়ে পাঠিয়েছে, কখনো কখনো ঘনত্ব দেখা যায়, সেখানে আল্লাহ তাআলা আপনার আমলকে এই ওজন করতে পারবেন না, এটা বলা তো ভয়াবহ জিনিস। বরং মিজানের কি আছে, দুইটি কেফা আছে, একটা বড় হবে, একটা ওজন হবে, একটা নিচু হবে, একটা উপরে হবে, কখনো কখনো সমান হবে, এটাও আছে হাদিসে। তাহলে আপনারা সরাসরি মিজানে বলতে হবে, মানদণ্ড বলবেন না।
কারণ মানদণ্ড অনেক সময় মিজান অর্থে ব্যবহৃত হয়, বাংলা বললেন মানদণ্ড, কিন্তু সমস্যা হচ্ছে মানদণ্ড অনেক সময় যে কোনো কিছুর দওয়াবেতকে বলে। দওয়াবেত তোমার এই বিষয়ের মানদণ্ড কি, এটার কি মানদণ্ড হতে পারে, তখন কি ওজনের কথা চলে আসে না, তখন আসে কি এটা নীতিটা কি, কোন কিসের ভিত্তির উপরে তুমি এটা বলতেছো। যেমন আমি যদি বলি যে শিরকে আসগর হচ্ছে ওয়াও দিয়ে আল্লাহর সাথে এমন সব বিষয় একসাথ করা যেগুলি একান্ত আল্লাহর, ওয়াও দিয়ে সৃষ্টির কোনো কিছুকে বা সৃষ্টির কাউকে একসাথ করা ওয়াও দিয়ে, এটা কি হলো, এইটা হলো দাওয়াবেত। আর এটাই হলো মানদণ্ড। কিসের জন্য? একটা মানদণ্ড, আরও মানদণ্ড আছে, কিন্তু এইটা কিন্তু ওজনের বিষয় হয়নি। এটা হয়েছে কি জিনিসটার একটা নীতি, দুই জিনিসের মাঝে একটা নীতি, এই জন্য মানদণ্ড শব্দ বলা যাচ্ছে না। বুঝা যাচ্ছে কথাটা? এটা মিজানের পাল্লার, মিজানের পাল্লা সরাসরি অর্থটা আসে না, আমাদেরকে মিজানের পাল্লায় অনুবাদ করতে হবে। বুঝা যাচ্ছে কথাটা? মিজানের কি আছে? পাল্লা। বল ইমান বিল মিজান ইয়াউমুল কিয়ামা, আর আমরা ইমান রাখি কিয়ামতের দিন মিজান হবে, এবং মিজানে কি হবে? ইউজান আবদু ইয়াউমুল কিয়ামা, কোনো কোনো বান্দাকে ওজন করা হবে, ফালা ইয়াজনু জানাহা বাউদা, সে মাছির মতো কি হবে না, মশার মতো মশার ডানার মতো তার ওজন হবে না, অর্থাৎ তার ওজন একেবারে হালকা হবে। অথচ দুনিয়ার বুকে বিশাল হইল, হ্যাঁ, যে বিশাল বহুল হয়ে গেল, হাসরের মাঠে তার ওজন বেশি হবে না। কেন? আমল উপর। আবার এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পা বলছে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে, উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তিও ওজন হবে, ব্যক্তির আমলও ওজন হবে, এবং ব্যক্তির কিতাবও ওজন হবে। এই তিনটে ওজন হবে। এই তিনটাকেই মেনে নিতে হবে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলি ওজন দিবেন। আমরা এটার উপরে কি রাখি? ঈমান রাখি। আমরা এটার উপরে ঈমান রাখি, এবং এটা ঈমান করতে হবে, হ্যাঁ, ঈমান আনতে হবে। তো এখন কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে তিনি মাওয়াজিন বহু বচন ব্যবহার করেছেন, তাই না? অর্থাৎ আমল ভিত্তিক মাওয়াজিন হবে, এক একটা আমলের জন্য এক এক মিজান হইতে পারে, এটা হইতে পারে অর্থ। আবার এটা হইতে পারে যে মাওয়াজিন অর্থ হচ্ছে যে মানুষ কেন্দ্রিক, আমল কেন্দ্রিক যেমন বেশি কথা হইতে পারে, মানুষ কেন্দ্রিকও মিজান মাওয়াজিন হইতে পারে। তাহলে বোঝা গেল মিজানের বহু বচন কোরআন কারিমে, হাদিসে এক বচন হিসাবে অনেক উল্লেখ করা হয়েছে, এবং বলা হয়েছে একটা কার্ডও ওজন হয়, বেতাকা। তো এটা আমল। তাহলে ব্যক্তির আমল এবং ব্যক্তির আমল নামা, এই তিনটাই ওজন হতে হাদিসে পাওয়া যাচ্ছে। এই জিনিসটা এর উপর ঈমান আনতে হবে। সব কিছু ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই বলেছেন তখনই বলছেন একটা কথা, এরাদ আম্মান রাদ্দা যালিক, যে ব্যক্তিটা রদ করবে তার থেকে মুখ ফিরে নিবে, ও তার কুমুজালাতিহি, তার সাথে ঝগড়া করার দরকার নেই। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যে নীতি দিয়েছেন, এটার উপর আমরা চলি, যে এদের সাথে আমাদের এরাদের জন্য মুখ ফিরিয়ে থাকা, যারা এই কথা বলবে। কথা বুঝছেন? এখন তারা কারা এই কথা বলে এটা তো স্পষ্ট, মুতাজিলার নীতির অনুসারে এটা বলে। আগের মাসালা তো মুতাজিলারাও করছে, আশারি মাতুরিদিরাও করছে। তো একজন মানুষকে আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো কারণে আপনি কাউকে হাজির করবেন। দাওয়াতের জন্য যদি তার মধ্যে ভুল টুল থাকে, এটা ভুল বলে দেওয়াটা দূষণীয় না, আর বলে দিলে শত্রুতা আরম্ভ হতে তো আরও সমস্যা, বলে দিলে শত্রুতা আরম্ভ হলে অনেক সমস্যা। আর বলে দিলে যদি কেউ বোঝা যায় যে এই লোককে আসলে লেখাপড়া করে নাই, তখন আরও বড় সমস্যা দাঁড়ায়। এটাই সমস্যা। মানে বলে দিলে যদি কোনো বুঝতে না পারে, তাহলে বোঝা গেল আরও মুশকিল, বলেও তো লাভ হলো না, কী বলছি এটাই বুঝতে পারে না, এটা তো আরও সমস্যা। আলাকুল্লে হাল মিজান বা এটার উপর ঈমান আনতে হবে। এটার বিরোধী কারা? জাহমিয়ারা এবং মুতাজিলা, তাদের ছাত্র মুতাজিলারা, এবং মুতাজিলাদের ছাত্র আশারি মাতুরিদা কি মিজান অস্বীকার করে? না, মিজান স্বীকার করে। তারা এখানে এসে মিজান স্বীকার করে। হ্যাঁ, তো এখানে উনি কেন রদ করছেন? কারণ আহমদ ইবনে হাম্বলের সময় আশারি মাতুরিদা আসে নাই, তখন মুতাজিলারা ছিল।
এই জন্য তাদেরকে রদ করার জন্য বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মিজান উপরে কী করে ইমান রাখে, নিজের উপর ইমান রাখে। ও ইউজান আব্দু ও আমাল ইবাদ, তাহলে বান্দাকে ওজন করা হবে এবং বান্দার আমলকেও ওজন করা হবে। কামা জাফিল আসার, যেমনটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আসার বলতে হাদিসও বলে এবং সাহাবিদের আসওয়ার আতারকে বলে, তাদের পদাঙ্কও বলে, তাদের থেকে যা বর্ণিত তাও বলে। কিন্তু সাধারণত যখন হাদিস আসার বললে হাদিসও বোঝায়, আকল সাহাবা বোঝায়। কিন্তু এখানে আসার বলতে হাদিস বোঝানো হয়েছে, কারণ এটা সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে অনেকগুলো জিনিস। এখানে বেশিরভাগই হাদিস দ্বারা এবং কে কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই ওয়াল ইমানু বিহি ওয়া তাসদীক বিহি, হ্যাঁ, এবং তারা ঈমান রাখে এবং সত্যায়ন করে, দুটো ভিন্ন জিনিস কিন্তু, এই জন্য দুই ওয়া দিয়ে বলছে। হ্যাঁ, তারা এটার উপর ঈমান রাখে। ওয়াল ইরাদু আম্মান রাদ্দা যালিকা ওয়া তারকু মুজাদালাতিহি, তাদের মানহাজ হচ্ছে যারা এটাকে রদ করবে তাদের সাথে মুখ ফিরিয়ে থাকে। এটা কোনটা? আমাদের ওজনের মাসলা। আচ্ছা, ওজনের মাসলা যদি রদ করে কেউ, প্রত্যাখ্যান করে, তার সাথে কী করতে হবে? তার সাথে এরাদ করতে হবে, মুখ ফিরিয়ে থাকতে হবে। একই জায়গা কিন্তু অন্য জায়গাও খাটে। কেউ যদি কোনো অস্বীকার করে যে আল্লাহকে দেখা যাবে না, হ্যাঁ, অথবা কেউ যদি আল্লাহর কালাম না, তাদের ব্যাপারে একই নীতি যে এরাদ আনহু, তাদের থেকে মুখ ফিরিয়ে থাকতে হবে, তাদের সাথে মেলামেশা করা যাবে না, এই বিষয় নিয়ে। বুঝতে আসছে? ওয়াতারকু মুজাদালাতিহি, এই বিষয়ের কারণে, এবং তার সাথে ঝগড়ায় যাওয়া যাবে না। কারণ ঝগড়া কে করে বলেছিল মনে আছে? ইমাম মালিক বলেন যে ঝগড়া করবে সন্দেহ আসার জন্য। আমি তো আমার দিনের মধ্যে কোনো সন্দেহে নাই, সুতরাং আমাকে এই ঝগড়া করতে যাবো কেন? জি। وأن الله تبارك وتعالى يكلم العباد يوم القيامة وليس بينهم وبينه ترجمان والإيمان به والتصديق به। হ্যাঁ, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের সাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে কথা বলবেন। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, প্রত্যেক কথা বলবেন, অনুবাদক লাগবে না, এবং একই সঙ্গে কথা বলবেন। ইন্না রাব্বাকা সারিউল হিসাব, হিসাবও একসাথে নেবেন, একজন করে হিসাব নয়, একসাথে হিসাব নেবেন আল্লাহ তাআলা সবার সাথে কথা বলে সবাই উত্তর দিবে। এমন নয় যে কারো কথা বলতে হলে কারো থামিয়ে দিতে হবে, এরকম না। জি। والإيمان بالحوض وأن لرسول الله صلى الله عليه وسلم حوضا يوم القيامة يرد عليه أمته عرضه مثل طوله ومسيرة شهر مسيرة شهر آنيته كعدد نجوم السماء على ما صحت به الأخبار من غير وجه। ওয়াল ঈমান বিল হাউদ, হাউদের উপর ঈমান আনতে হবে। হাউদ অস্বীকার করে কে? মুতাজিলা হাউদ অস্বীকার করে, এবং হারিউম বিহি আল্লাহ ইশরাবু মিনহু, তাদের জন্য উপযুক্ত হচ্ছে তারা যেন কি করে? পানি না পায়, কারণ তারা তো অস্বীকার করে। তারা কেন পায়? এটা আমি পাবে না আমরা বলছি না, কারণ আমাদের কাছে দলিল নেই, নস নেই। তবে এটা হাদিসে এটা আসছে, নির্ধারণ করে আসছে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার মধ্যে দিনের মধ্যে যারা বেদাত ঢুকাবে তাদেরকে কি করা হবে? তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল অনেক মানুষ বিতাড়িত হবে। তবে এটা এরা কাফের না, কারণ কাফেররা হাউজের কাছে আসার আগে জাহান্নামে চলে গেছে। কাফেররা জাহান্নামে চলে গেছে। তোর বাকি হলো ঈমানদারদের একটা গোষ্ঠী। কাফেররা তো আলাদা হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যদি হাসরের মাঠেই যদি কোনো ফুলসিরাতের আগে যদি হয় এটা হাউজ, তাহলে এই আয়াতের কারণে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, এই আয়াতের কারণে কাফেররা হাউসের কাছে আসতে পারে। আর যদি কোনো পরে হয়, সিরাতের পরে হয়, তো কাফেররা নাই, কাফেররা তো পড়ে গেছে নিচে। কারণ এমন একটি মাসালা হাউসটা, এটা নিয়ে প্রচণ্ড ইখতিলাফ হয়েছে, এটা কি আগে না পরে। কারণ এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উল্লেখ করেছেন, তো আমরা এটাকে আগে বা পরে, এই মতভেদ কি আসলে মতভেদ? জি না, এটা আছে ঠিকই, কিন্তু এটাকে আগে না পরে চিন্তা করতেছে। একজন এটা বলছে, একজন এটা বলছে, এটা পার্থক্য। কিন্তু নিঃসন্দেহে দুইটা শুদ্ধ না, একটা শুদ্ধ। ফিকহের মাসআলার ক্ষেত্রে দুইটাও শুদ্ধ হয়।
দুইটা শুদ্ধ হয়। যেমন দুইবার দুইবার, একবার একবার একামত দেয়া, বুঝছেন তো, দুইটা শুদ্ধ হইতে পারে। যেমন বিতিরের মাসালাত 1, 3, 5, 7, 9, 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে অনুমোদন করেছেন, পড়েছেন বা করেছেন, প্রমাণিত হয়েছে। কিন্তু এই মাসালাতে এইসব মাসালাতে, যে হাউজের মাসালাতে, এটা দুই জায়গায় পাওয়া যাবে সেটা না, এক জায়গায় হবে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে দুইটা হইতে পারে, যে আগে একটা পরে একটা, কিন্তু এটা যাই হোক, এটা আমার গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য মত হচ্ছে কি, হ্যাঁ, যে এটা, এবং তারা আগেরটা মনে করছে যে হাউস ভিতরেরটা কাউসার হিসেবে বলতেছে আর কি, কিন্তু এটা না। উদ্দেশ্য হচ্ছে যে যেটা কাউসার তো ভিতরে, বরং জান্নাতের আগে যেটা আছে এটা হলো কি হাউস। এটা কি সিরাতের আগে না সিরাতের পর? এটা কি প্রথম মানুষ দুনিয়া থেকে পিপাসার্থে উঠবে, ওখানে যে পান করবে এরকম, নাকি একটা সময় পার হয়ে গেলে বিচারের পরে পান করার বিষয়টা আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেদাতীদের তাড়িয়ে দেয়, তাহলে মুশরিকদের কী করবে? বিল আউলা। এই জন্য আকিদার ক্ষেত্রে আমরা বলি যে কিয়াস আউলা চলে। কি চলে না? কিয়াস ইল্লাত, আরেকটা কি, একটা হলো কিয়াসুল মুসাউরি। এইগুলি চলে না, বুঝে যাচ্ছে কথাটা? পর কিয়াস আউলা চলে, কিয়াস আউলা চলে। তো এইখানেও দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ আছে কিয়ামতের দিন, ইয়ারিদু আলী উম্মাতু, উম্মতরা তার ঘাটে অবতরণ করবে। কি জন্য? পানি পান করবে। মিসলত আরদুহু মিসলত তাওলি, লম্বা যতটু, পাশে একটু, বোঝা গেল এটা একটা চমৎকার একটা জলাধার। মাসিরাতু শাহ, 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা কী করবে এটা দিয়ে? মানে এটা ঘুরে আসা 1 মাসের রাস্তা লাগবে, এত বড়। আচ্ছা, ইয়ারিদু আলী উম্মাতু, হ্যাঁ হ্যাঁ, আনিয়াতু, হ্যাঁ আছে, মাসিরাতু শাহ, আনিয়াতু তার বর্তন, পেয়ালা, পেয়ালাগুলো, যে সমস্ত আওয়ানি আর কি, যে সমস্ত দিয়া পান করে মানুষ, পান পাত্রগুলো, কাআদাদ নুজুমিস সামা, আকাশের তারকাগুলির মতো। ওরে আল্লাহ, কত বেশি জানেন! আর আকাশের তারকা তো, আপনি অনেক তারকা আছে, এখনো আপনি কি পান নাই? আলোই পান, আলোই পড়েন এত বছর পরেও। সুবহানাল খালিক খাল্লাকুল আলিম আলা মা সাহাত বিহিল আখবারু মিন গায়রি ওয়াজহ। এই বিষয়ে বিভিন্নভাবে হাদিস এসে আমাদের কাছে পৌঁছেছে। তারপরে والإيمان بعذاب القبر وأن هذه الأمة تفتن في قبورها وتسأل عن الإيمان والإسلام ومن ربه ومن نبيه ويأتيه منكر ونكير كيف شاء الله عز وجل وكيف أراد والإيمان به والتصديق به. طيب এটা এটাও আযাবুল কবরের মাসআলাটাও মুতাজিদের বিরুদ্ধে। মুতাজিরা আযাবুল কবর মানে না, বর্তমানে আযাবুল কবর মানে না। কে কে? নাম ধরেই বললেন, মুনকির হাদিসটা মানে না। আর নাম ধরেই বলবেন কেন? সাবধান করার জন্য। হ্যাঁ, তাফসিল ওয়াফির লেখক, কি নাম ওর, অধ্যক্ষ মুজাম্মেল, ওই বেটাও নাকি আযাব, কবর আযাব মানে না। কবর আযাব মানে না একটা বিশাল গোষ্ঠী, বিশেষ করে যারা হাদিস মানে না, ওরা কোরআন আযাব, কবর আযাব মানে না। কবর আযাব বিশাল গোষ্ঠী কবর আযাব মানে না। ওদের কবর আযাব হক, আযাবুল কবর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে তোমরা আশ্রয় চাও। আমরা এই জন্য শের বৈঠকে কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তাহলে বোঝা গেল ঈমান আনে, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান আনে আযাবুল কবরের উপরে, যেটা হবে অবশ্যই, যে এটার মুস্তাহিক, সবাই না, যে এটার মুস্তাহিক তার জন্য। যেমন কাফের, অথবা এমন ফাসিক ফাজির যার দোয়া দ্বারা গুনাহ মাফ হয় নাই, নিজের দোয়া অন্যের দোয়া মিলেও গুনাহ মাফ করতে পারে না, তওবা ইস্তেগফার মাফ করতে পারে না, তার জন্য আযাবুল কবর হক, অবশ্যই ঈমান রাখতে হবে। ওয়া নাহাজুল উম্মাত তুফতানু ফি কুবুরিহা, এই উম্মত, আর এটা দ্বিতীয় আরেকটা, আযাবুল কবর একটা, ফিতনাতুল কবর আরেকটা। ফিতনাতুল কবর হবে, অর্থাৎ এই উম্মত কবরের মধ্যে প্রশ্ন করে উম্মতকে। আগেকার উম্মতকে প্রশ্ন করা হতো কিনা জানি না, না জানলে কোনো কিছু বলি না। তবে যেহেতু ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী আয়সা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেছিলেন যে তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তুমি কি আল্লাহর তুমি কি আশ্রয় চাইবে না আল্লাহর কাছে কবর আযাব থেকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়সা রাদিয়াল্লাহু আনহা খেপে গিয়ে বললেন যে ইহুদিদের কবর আযাব হবে, মনে করছেন না মুসলমানদের না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করেন, রাসূল বললেন যে না, কবর আযাব সত্য। এবং তিনি এরপরে যখনই কাউকে বলতেন যে আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চাও, কবর আযাব থেকে আশ্রয় চাও। তো এই জন্য কবর আযাবের উপরে ঈমান আনতে হবে। কবর আযাবের যে ঈমান, আযাবের ব্যাপারে যদি ইহুদি বলে থাকে তাহলে ফিতনাও তখনই জানা, যদি নিজে ফিতনা হয়, প্রশ্ন করা হয়। ওয়া তুসআলু আনিল ঈমান ওয়াল ইসলাম, জিজ্ঞাসা করা হবে ঈমান সম্পর্কে না ইসলাম কোনটা সম্পর্কে? মা দীনুকা, ইসলাম সম্পর্কে, বুঝছেন তো? আর ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে ঈমানের পরেই তো ইসলাম, ঈমান তো লাগবেই। যেমন মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, দীনুকা এই জন্য আগে আনছে ইসলাম হিসাবে, কিন্তু নবীটা আবার আসছে, দেখছেন তো? হ্যাঁ, এই জন্য দিনটা তো নবী তো আসছেন, নবী আবার আনছে, কথা আনছে। ওই আতি মুনকারু নাকির কাইফা শা আল্লাহ আযজা ওয়া জাল ওয়া কাইফা আরাদা ওয়াল ঈমানু বিহি ওয়া তাসদীকু বিহি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঈমান আনে যে তা মৃত ব্যক্তির কাছে কি আসবে, মুনকার এবং নাকির আসবে। মুনকার দুইটা ফেরেশতা, দুজন ফেরেশতার নাম, দুই দল ফেরেশতার নাম। এরা জিজ্ঞাসা করবে, হ্যাঁ, কীভাবে আসবেন তো আমরা জানি না। এখন তো বলে কোনখান দিয়ে ঢুকছে, আমরা তো মুখ বন্ধ করে দিছি, অথবা কেমনে ঢুকলো, এই সমস্ত আমরা জানি না। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। যে আল্লাহ এখানে নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারেন, সেটি মাটির নিচেও তাদের জন্য ব্যবস্থা করতে পারবেন, তারা অবশ্যই আসবে। ও কাইফা আরাদা, কাইফা শাহ ও কাইফা আরাদা একই কথা। কারণ এরাদা মাশিয়া যেটা, এটাই হচ্ছে এরাদা কাউনিয়া। মশিয়া এবং এরাদা কাউনিয়া সেভাবে যেভাবে ইচ্ছে সেভাবে বান্দার আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাওয়া অনুসারে, এরাদা কাউনিয়া, এরাদা শারিয়া, বা যে সমস্ত চাওয়া অনুসারে কী করবে, হ্যাঁ, মুনকার নাকির যেভাবে হচ্ছে সেভাবে আসবে। হ্যাঁ, ওকেই আমার ঈমান এবার তসদীক, এর উপরে আমরা ঈমান রাখি, আর আমরা একে আমরা বিশ্বাস করি। এরপর হচ্ছে ওয়াল ঈমানু, বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা ঈমান রাখি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কয় রকম শাফাআত করবেন? 8 রকমের। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ এগুলো সবগুলো উল্লেখ করেছেন। আমরা কয়েকটা বলি, যদি মানুষ মনে করে বলবো। আর 1 নম্বর হচ্ছে আশ-শাফাআতুল উযমা, তাই না? 2 নম্বর হচ্ছে শাফাআতুহু লিউনাসিন ইস্তাহাক্কু দুখুলান নার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, যেন পড়ে না যায়, যেন জাহান্নামের নিচে পড়ে না যায়। 3 নম্বর হচ্ছে শাফাআতুহু লিআহলি মিন উম্মতিহি, রাসূলের, হ্যাঁ, কবিরা গুনাহকারীর জন্য। 4 নম্বর হচ্ছে শাফাআতুহু লি আবি তালিব, কিন্তু কবুল হবে না। কি হবে? তাখফীফ হবে, কমিয়ে দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে শাফাআতুহু লিরাফিদ দারাজাত ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করবেন। 6 নম্বর হচ্ছে শাফাআতুহু লিমান ইস্তাওয়াত হাসানাতু ওয়া সাইয়্যাতু, যে সমান সমান হয়ে গেছে তাদের জন্য কি জন্য সুপারিশ করবে। কেমন? তারপরে যারা জাহান্নামে ঢুকে তাদের জন্য বের হওয়ার জন্য বলছি। এবং এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতুহু আর দুইটা কি আরও আছে, কয়েকটা মনে আসতেছে না এখন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রকমের সুপারিশ সেদিন করবেন। আর এদের তাইলে বলছি তো, হ্যাঁ, না বিচার, ও এটা তো আম, এটা মানে শাফাত খাস আছে, তাই
হ্যাঁ, জাহান্নামে জান্নাত যাওয়ার আগে যাওয়ার আগে এটা তো আছে, এটা বলি নাই? যেটা জান্নাত চলে গেছে ওইটা লিখি নাই তো। জি জি ওই তাহাক্কু দুখুলান না ফলাম তারা খুলো, এটা লিখছি তো। তাহলে বোঝা গেল এখানে একটা রয়েছে, এটা হচ্ছে জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি প্রবেশ করার জান্নাতে প্রবেশ, এটা মনে আসতেছিল না, জান্নাতে প্রবেশ করার জন্য। শাফাআতুহু লিদুখুল জান্নাহ, এইটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু রকম সুপারিশ করবে, তো এইটাই সাব্যস্ত করতে হবে। এখানে সাব্যস্ত মুতাজিলারা কোনটা মানে কোনটা মানে না বলতে পারবেন? মর্যাদা বৃদ্ধির জন্য মানে, হ্যাঁ, বিনা হিসাবেরটা মানে, ও এটা লেখি না। 8 নম্বরটা হলো শাফাআতুল দুখুল জান্নাহ বিলা হিসাব। এটা মানে না কেন? ইনসাফ কই? নাউযুবিল্লাহ। ইনসাফ করে আল্লাহ তাআলার কর্মের উপরে কি করছে তারা? বাগা বসাচ্ছে। আল্লাহ যা আছে তা করতে পারে না মনে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু রকমের সুপারিশ সেদিন করবেন। তবে সুপারিশ যেভাবে ইচ্ছা সে যেমনি ইচ্ছা এমনি চালু হবে না, বরং আল্লাহর অনুমতি ক্রমে এবং যার জন্য সন্তুষ্ট এবং যার উপর সন্তুষ্ট, যার জন্য সন্তুষ্ট সুপারিশ করতে দিবেন, আর যার উপরে সন্তুষ্ট তাকে সুপারিশ করতে অনুমতি দিবেন। তাহলে বোঝা গেল তিনটা শর্ত জরুরি। একটা হচ্ছে অনুমতি, আরেকটা হচ্ছে সুপারিশকারী ব্যক্তির উপর সন্তুষ্টি, আরেকটা হলো সুপারিশকৃত ব্যক্তির উপরে কিছু সন্তুষ্ট, অর্থাৎ ঈমান থাকা। ঈমান না থাকলে কোনো সুপারিশ হবে না। এটার উপরে আহলে সুন্নাত জামাত ঈমান রাখে। মুতাজিলারা এর মধ্যে কয়েকটা মানে কয়েকটা মানে না, কয়েকটা মানে কয়েকটা মানে না। এটা মানে শাফাআতুল উযমা হতে পারে, সমস্যা নেই ওদের কাছে। রফির দরজা নিচে তারপরে এটা কি 5 নম্বর কোনটা? এটা 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 5 নম্বর নিচে ও এটা, হ্যাঁ, রাফিদ দারাজাত, এটা মানে, এটা মানে কেন? এটা মানে কিন্তু সমস্যা নেই, কারোর তো এমনি দিচ্ছে, একটু সমস্যা নেই তাদের কাছে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কোনোটা তারা মানে না, সবগুলি মনে আসতেছে না। হ্যাঁ, অনেকগুলি মানে, কিছু অনেক বেশিরভাগই মানে না। যেগুলিতে বিচার আছে সেগুলি মানে না। আদালতের বিষয় হ্যাঁ, কারণ আদলবি হতে যাচ্ছে এই জন্য। হ্যাঁ, এরপর وبقوم يخرجون من النار بعدما احترقوا وصاروا فحما فيؤمر بهم إلى نهر على باب الجنة كما جاء في الأثر كيف شاء الله وكما شاء إنما هو الإيمان به والتصديق به সুবহানাল্লাহ, বারবার এই কথাটা বলছে, আল ঈমান বিহি ওয়া তাসদীক বিহি। ঈমানও থাকতে হবে, সত্যায়নও থাকতে হবে। সেটা কি? যে এক গোষ্ঠী বের হবে জাহান্নাম থেকে পুড়ে ছাই হওয়ার পরে, কয়লা হওয়ার পরে, এবং তাদেরকে জান্নাতের সামনে একটা নাহারে ফেলা হবে, সেখান থেকে তারা আবার গজিয়ে উঠবে, গজিয়ে উঠবে। তো এটাও হাদিস দ্বারা সাব্যস্ত, একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত। আসার বলতে এখানে হাদিস দ্বারা হয়েছে। তারপর ভাই অল ঈমানু والإيمان بأن المسيح الدجال خارج مكتوب بين عينيه كافر والأحاديث التي جاءت فيه والإيمان بأن ذلك كائن তাই। এরপর হচ্ছে ঈমান বিআন্নাল মাসীহ, এখানে কিয়ামতের আলামতের কথা আসছে। কিয়ামতের আলামত একটি, কিয়ামত ঈমান বিআন্নাল মাসীহ দাজ্জাল খারিজ, মসিহ দাজ্জাল বের হবে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, তার চোখের মধ্যে লেখা থাকবে কি? কাফের। কে পড়তে পারবে? ঈমানদার পড়তে পারবে, সে পড়ুয়া হোক বা না পড়ুয়া হোক, সে পড়তে, হাদিসে এইভাবে আসছে, সে অবশ্যই সেইটা দেখতে পাবে। হ্যাঁ, ওলা হাদিস লতি জাআত ফিহি, এবং আরও বেশি ঈমান রাখে এই বিষয়ে যত হাদিস সবগুলো তারা ঈমান রাখে। তাহলে তারা তার চোখের সামনে কাফের দেখতে পাবে। এটা এই কিতাবা আইনি, কিতাবা লফজিয়া হতে পারে, আর কিতাবা মানি হতে পারে। তবে আমরা কিতাব লফজিয়ার পক্ষে, যে লেখাই থাকবে। কেউ বলছে তার কর্মকাণ্ড বোঝা যাবে, এটা হলো অর্থের দিকে চলে যায়, কিন্তু আমরা তো অর্থের দিকে যাচ্ছি না। জি। وأن عيسى ابن مريم عليه السلام ينزل فيقتله بباب لد মসিহ দাজ্জালের পরে আরেকটি কিয়ামতের আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নাজিল হবেন চতুর্থ আসমান থেকে, তাই না? তারপরে ইয়াকতুলুহু বিবাবিল উদ্দিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ দাজ্জালকে হত্যা করবে বাবিল উদ্দে। বর্তমান লুদ হচ্ছে বর্তমানে একটা কি জানেন তো? লুদ হচ্ছে ইসরায়েলের বিমান ঘাঁটি, বিমান ঘাঁটি একটা আছে লুদ। তো ও বিমান ঘাঁটি হিসাবে আছে, সেখানে
ঈসা আলাইহিসসালাম তাকে তার হেরবা নিক্ষেপ করলে সে মারা পড়বে। এটা হাদিস, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা। এরপর একটা অন্যতর কথা আসছে জন্য সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।